কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে কংসের কারাগার আলো করে জন্ম নিল দেবকী বাসুদেবের অষ্টম সন্তান শ্রীকৃষ্ণ। আকাশ জুড়ে ঘনিয়ে এলো কালো মেঘ, বিদ্যুতের ঝলকানি, সাথে অবিরাম বৃষ্টি। ঠিক তখনই কারাগার জুড়ে নব শিশুর কান্না। দেবতারা এক হয়ে করলেন পুষ্পবৃষ্টি। দৈববাণী ছিল অষ্টম সন্তান শ্রীকৃষ্ণই বধ করবে পাপের, অনাচারের। চিন্তায় তাই আকুল পিতা বাসুদেব। কি করে রক্ষা করবে স্নেহের সন্তানকে? চিরশত্রু কংস যখন গভীর ঘুমে আচ্ছন্ন, পিতা চলল গোকুলের উদ্দেশ্যে প্রিয় পুত্রকে মাথায় নিয়ে। ঝড় ঝঞ্ঝা ছিল সাথে, তবুও পেরোলেন তিনি যমুনা। ঠিক একই সময় গোকুলেও জন্মালো এক কন্যা, পিতা নন্দ, মাতা যশোদা। প্রসব যন্ত্রণায় যখন অচেতন যশোদা, তার কোলেই শ্রীকৃষ্ণকে রেখে তিনি ফিরলেন সেই কন্যা সন্তানকে নিয়ে। সন্তান জন্মের খবর পেয়ে রাগে মত্ত রাজা কংস এলেন কারাগারে, যেখানে বন্দী বাসুদেব আর দেবকী। কাল বিলম্ব না করে কারাগারের দেওয়ালে ছুঁড়ে মারলেন সেই কন্যা সন্তানকে। ঠিক তখনই চারপাশ আলোকিত করে সেই কন্যা রূপ ধারণ করল যোগমায়া, যার 8 হাত জুড়ে ছিল ধনু, শূল, বাণ, চর্ম, অসি, শঙ্খ, চক্র, গদা। হাসতে হাসতে তিনি বললেন কংসের উদ্দেশ্যে, ওরে পাপী, তোমারে বধিবে যে গোকুলে বাড়ি শেষে। সেই ছোট্ট কৃষ্ণ একটু একটু করে বড় হতে লাগলো মাতা যশোদার কোলে। সারা গোকুল তার মায়ায় ছিল বিভোর। কখনো মাখন চুরি তো কখনো ননি চুরি, কখনো আবার তার বাঁশির সুরে উত্তাল হয়ে উঠত হাজারো নারীর প্রাণ।